রাজুদা, রাত পোহালেই কলকাতা ফুটবল লিগে মোহামেডান অভিযান শুরু করবে। ব্যারাকপুর স্টেডিয়ামে তারা ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে খেলতে নামছে। এরপরে আমরা সকালেই একটা খবর পেলাম যে এআইএফএফের যে রেজিস্ট্রেশন ব্যান ছিল সেটা তোমাদের উঠে গেছে, কিন্তু এখন আবার যেটা শোনা যাচ্ছে যে এরপরে ফিফা ব্যান। একটা একটা সমর্থকেরাও একটা চিন্তায় রয়েছে যে এরপরে মোহামেডানের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের ভবিষ্যৎ কী, ক্লাবের ভবিষ্যৎ কী, আগামীকালের ম্যাচটা নিয়ে আর এই যে ব্যানটা নিয়ে যদি একটু বিশদে বলো। দেখো, আমরা এবছর খুব ভালো একটা সুন্দর টিম করেছিলাম, একটা ইয়াং সাইড করেছিলাম। আর আমরা সেইভাবে প্লেয়ারদেরকে সাথে চুক্তিও করেছি। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ আছে। প্রথম ম্যাচ আমরা ব্যারাকপুর খেলতে যাচ্ছি। আমরা সেই ম্যাচটা নামবো। প্লেয়ারগুলি সব ফিট, ভালো প্র্যাকটিসও করছে। এবং তোমরা ভালো করে জানো যে আমাদের আইএসএলের যে কোচ ছিল মেরাজউদ্দিন, মেরাজ এখন আমাদের কোচ আছে। ভালো প্র্যাকটিসও করিয়েছে, টিমটাও ভালো সেট আছে। কিন্তু এর থেকে আরও বেটার, আরও ভালো টিম আমাদের হতো। আমাদের অনেকগুলি সিনিয়র প্লেয়ারগুলি আছে যারা ম্যাচিওর প্লেয়ার যাকে আমরা বলতে পারি। তারাও প্র্যাকটিস করছে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের কয়েকটা জায়গা আমাদের এর আগে যাদের সাথে চুক্তি হয়েছিল, যাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল ইনভেস্টারের সাথে, তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির জন্যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এআইএফএফ থেকেও কিছু পেনাল্টি ইন্টারেস্ট আমাদেরকে খেতে হয়েছে। সেখানে 24 লক্ষ টাকা আমরা এআইএফএফকে জমা করেছি। জমা করার পর আজকেই সকালবেলা তার ব্যান আমরা তুলেছি। সেটা ইনভেস্টারের তরফ থেকে কেউ পেমেন্ট করেনি, আমাদের ক্লাব পেমেন্ট করেছে। ক্লাবের কর্মকর্তা সবাই মিলে এই পেমেন্টগুলি দিয়ে সেই পেমেন্টটা তোলা হয়েছে। তারপরেই সন্ধ্যেবেলা আবার একটা ফিফার ব্যান চলে এসেছে। তো সেইগুলি দেখো, এইগুলি আমাদের তো যাদের সাথে চুক্তি হয়েছিল, যাদের এই কমিটমেন্ট ছিল ওই টাকাগুলি দেওয়ার, তারাও ফেল করেছে, তারা দেয়নি। তার জন্য এখন ক্লাবকে ভুগতে হচ্ছে, ক্লাবকে সাফার হতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখন আগে যেটা বলেছি এখনও বারবার করে একটা জিনিস বলছি যে একটা সময় আসে, ভালো সময়ও থাকে, তার সঙ্গে সঙ্গে খারাপও আসে। এবার খারাপ সময় আমাদের চলছে, সেটা আমরা ওভারকাম করতে পারবো। আশা করছি আমাদের ইনভেস্টারের সাথে যে কথাগুলি হচ্ছে, সেই যদি ওভারঅল সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে এইসব টাকাগুলি আমাদের পেমেন্ট করে এইসব ব্যান্ডগুলি তুলতে হবে। কিন্তু তার সাথে আমাদের ক্যালকাটা লিগ সিএফএলে কোনো প্রভাব পড়বে না। ক্যালকাটা লিগে যেসব প্লেয়ারগুলি আছে আগামী দিনে তারা নামছে। বেস্ট অফ লাক টু অল দ্য প্লেয়ার্স, ভালো খেলবে। আশা করছি কালকে ভালো ফলে আমরা জিততে পারবো। নতুন অনেকগুলো মুখ দেখলাম, হীরা মণ্ডল, ফারদিন আলিমুল্লাহ, তাদের সাইনিং এর ক্ষেত্রে তো সেটাই আমি বললাম যে অনেকগুলি আমাদের ম্যাচিওর, আমাদের সিনিয়র প্লেয়ার অনেকগুলি ছিল। আমি সবার নাম এখন বলতে পারছি না। তো তারাও প্র্যাকটিস করছে। তারা হয়তো আজকে কিংবা কালকের মধ্যে তারাও রেজিস্ট্রেশন করতে পারতো, আমরা করাতাম। তখন আমার টিম আরও বেটার, আরও ভালো জায়গা আমরা চলে যেতে পারতাম। আমার মনে হয় সিএফএলে আমাদের চ্যাম্পিয়নশিপ একদম ফাইটে থাকতাম একদম। এখনও আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটে আছি। আশা করছি যে টিম আমাদের হয়েছে, আমরা ভালো জায়গা আছি। আর ওই জন্যে তাদেরকে সই করাতে পারলাম না। কারণ কি আজকেই কালকে এআইএফএফের ব্যান্ড তোলা হলো, আজকে তার চিঠি এসছে, এবার সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা ফিফার ব্যান্ড চলে এসছে। রাজুদা, আরও একটা বিষয়, সামনে আবার ডুরান্ড কাপ রয়েছে। আমরা ডুরান্ড কাপে মানে মোহামেডানের ভবিষ্যৎ কি, সেটা এই ফিফা ব্যানের পরে একটা এই বিষয়ে আপাতত কি আলোচনা আমরা দেখিনি। কারণ দেখো, সবাই বলছিল যে এআইএফএফ এর ব্যান্ড আছে, ক্যালকাটা লিগের কি ভবিষ্যৎটা হবে, সেটা আমরা ওভারকাম করতে পেরেছি, আমরা করেছি। আগামী দিনেও আমরা যেটা ফেডারেশন কাপ আছে, আইএসএল আছে, আরও অন্য অন্য টুর্নামেন্ট আছে, এটাও আমরা ওভারকাম করতে পারবো। আশা করছি আমরা এই মেটাবার চেষ্টা করছি। আমরা সবাই মিলে চেষ্টা করছি এটাকে যতটা মিনিমাইজ করে। এই যে টাকা পয়সার যে ব্যান্ড আছে, টাকা পয়সা দিয়ে ব্যান্ড মানে কি, ব্যান্ড এ না যে টিমকে ক্লাবকে ব্যান্ড করে দিচ্ছে। ব্যান্ড মানে যে আউটস্ট্যান্ডিং ডিউজ যেটা আগেকার যে ইনভেস্টার রেখে গেছে, সেই পেমেন্টগুলি আমাদেরকে দিতে হবে। একদম সেটাই। এ না যে ব্যান্ড মানে ক্লাব ব্যান্ড হয়ে গেল, এই হয়ে গেল না। টাকার ডিউজ আছে, যে ডিউজ পেমেন্ট করবো, ব্যান্ড উঠে যাবে, এটাই। একদম যেমনটা সকালে ওই ফিফা এআইএফএফ ব্যান্ডটা ওঠার পরে
ঠিক আছে, এর সঙ্গেই কথা বলবেন আপনারা, ইনভেস্টরের সঙ্গে কথা বলবেন? ইনভেস্টরের সাথে কথা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীও চেষ্টা করছেন, আমরাও করছি, উনিও দেখছেন। আশা করছি আমরা একটা জায়গা, একবার কথা হয়েছে ওনার সাথে, আমাদের প্রেসিডেন্ট কথা বলেছেন। তো আশা করছি এই জায়গাটা একটা ভালো জায়গা আছে, আমরা কথাবার্তা চলছে। হুম, তো যখন ম্যাচিওর হয়ে যাবে তখন হয়তো তোমাদেরকে জানানো হবে। একদম। ধন্যবাদ রাজুদা।